দেখো সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কী হারে বৃষ্টি হচ্ছে দেখো। তারপর বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আর সহ্য হচ্ছিল না। তারপর আমি আর আমার ছেলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমাদের বাড়ির সামনে থেকে একটা অটো গাড়ির মধ্যে বসলাম। অটো গাড়িটা আমাদেরকে মোটর স্ট্যান্ড নামিয়ে দিল। তারপর মোটর স্ট্যান্ড থেকে আবার একটা অটো গাড়ির মধ্যে উঠলাম। তো এই অটোটা আমাদেরকে রাধানগর নামিয়ে দেবে। তো শেষমেশ আমরা রাধানগর স্ট্যান্ডে এসে টিকিট কেটে একটা বাস গাড়ির মধ্যে উঠলাম। তো বাসটা ছাড়তে মানে তখন খালি ছিল, তারপর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে। তো বাস মানে এতটা রাস্তা যাব, তো তার জন্য কিছুটা মানে খাবার জিনিস টুকিটাকি কিনে নিলাম, যেহেতু ছেলের সাথে আছে, কারণ বাচ্চারা তো জানে একটু বায়না করে। তো শেষমেশ শ্বশুরবাড়িতে চলে আসলাম। তো এসে দেখি শ্বশুর মশাইয়ের সমস্ত কাজ হয়ে গেছে, কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো আগেই এসে পড়েছিল, তো ছেলের এক্সাম ছিল, তার জন্য এক্সাম দিয়ে তারপর আমরা 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। তো এসে আমি কিছু দেখতে পাইনি, তো তার জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো তারপরেও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো একটা স্মৃতি হিসাবে থাকলো আমার কাছে। তো সবাই খাওয়া দাওয়া করছে বাইরে, তো আমি ঘরের মধ্যে বসলাম, কারণ বাইরে জায়গা ছিল না, বৃষ্টি তো তার জন্য। তো এটা ছিল পরের দিনকার ভিডিও। তো সবাই মিলে দেখো টিফিন বানাচ্ছে, কারণ বাড়িতে তো অতি আত্মীয় স্বজন তারা ছিল, তো তার জন্য বাড়িতে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। দেখো মেয়েদের সাথে কিন্তু ছেলেরাও বাদ যায়নি, দেখো ছেলেরাও টিফিন বানাচ্ছে। এটাই আমাদের বাড়িতে একটা মানে মজার বিষয়, ছেলে মেয়ে সবাই সমানভাবে কাজ করে। তো দেখো এখানে আমরা সব মেয়ে বউরা টিফিন খাচ্ছি। তো সবাইকে তো আর ভিডিও করা হয়নি, সবাই ভিডিওর মধ্যে আসতে চায় না, তার জন্য নিজেই নিজেরটা ভিডিও করে নিলাম। আর এটা ছিল দুপুরের মানে শ্রাদ্ধের পরের দিন দুপুরের খাবার দাবারের ব্যবস্থা। দেখো সবাই রান্না টান্না হচ্ছে। তো ফাইনালি রান্নাও হয়ে গেল, এদিকে খাবার দাবার চলছে। তো শেষমেশ আমরা বিকেলের দিকে আবার বাড়িতে চলে আসলাম, কারণ পরের দিন আবার ছেলের এক্সাম ছিল, তো তার জন্য আর থাকতে পারিনি। তো ভীষণ শরীরটা খারাপ লাগছিল, কারণ আমি খুব মানে গাড়ি চলতে পারি না, তো তার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।